ওয়েলকাম টু এভরিবডি। আমি আবারও জাভা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং অ্যান্ড অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপ ক্লাস 7 নিয়ে আপনাদের সামনে আমি আসলাম। আমি আজকে আলোচনা করব এলস স্টেটমেন্ট নিয়ে। আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম রিলেশনাল অপারেটর নিয়ে। আপনারা যারা গত ক্লাসে আমার ভিডিওটি দেখেননি, আপনারা দেখে নেবেন, আসলে উপকৃত হবেন। আমি যে ভিডিও সিরিজ তৈরি করতেছি এটা সাধারণত ধারাবাহিকভাবে সিরিজ তৈরি করা হচ্ছে। আপনারা প্রত্যেকটা ক্লাস সুন্দরভাবে দেখবেন, আশা করি অনেক উপকৃত হবেন। তো চলুন আমরা জেনে নিই ইলস স্টেটমেন্ট আসলে কি, অর্থাৎ ইলস এর কাজটা কীরকম। সাধারণত ইলস স্টেটমেন্টকে বলা হয় জাভার ডিসিশন মেকিং স্টেটমেন্ট, অর্থাৎ প্রোগ্রামে একাধিক সত্য যাচাই করার জন্যই ইলস স্টেটমেন্ট ব্যবহার হয়ে থাকে। চলুন দেখে নেওয়া যাক ইলস স্টেটমেন্টের বেসিক সিনট্যাক্সটা কীরকম। আসলে প্রথমে ইফ, তারপর কি হবে, একটা বুলিয়ান এক্সপ্রেশন হবে, অর্থাৎ কন্ডিশন। বুলিয়ান এক্সপ্রেশন প্রথমে আমাদের কন্ডিশন, কন্ডিশন যদি সত্য যদি হয় তাহলে কি আমাদের রেজাল্টটা ইপের মাঝে প্রবেশ করবে, অর্থাৎ ইপে এখানে কি প্রবেশ করবে ট্রু হলে। ট্রু হলে আমাদের এখানে কন্ডিশনটা, অর্থাৎ আমাদের ফলাফলটা এখানে কি হবে, শেষ হবে। আর যদি মিথ্যা যদি হয় তাহলে আমাদের দ্বিতীয় যে স্টেটমেন্ট আছে ইলসে আমাদের প্রবেশ করবে, অর্থাৎ প্রবেশ করার পরে মিথ্যা হলে আমাদের এখানে প্রবেশ করবে ফলস হলে। তাহলে কি এখানে প্রথমত আমাদের কন্ডিশনটা সত্য হলে আমাদের প্রথম লাইনেই, অর্থাৎ তারপর ইপের মধ্যেই আমাদের এই কন্ডিশনটা প্রবেশ করবে, এখানে আমাদের ফলাফলটা কি রিটার্ন হবে। আর যদি আমাদের মিথ্যা হয় কন্ডিশনটা, তাহলে আমাদের দ্বিতীয় লাইনে প্রবেশ করে আমাদের ফলাফলটা রিটার্ন করবে, অর্থাৎ এক্সিকিউট করবে। তো চলো আমরা এখন একটা প্রোগ্রাম কোডিং করে দেখি আসলে আমাদের এই কাজটা প্র্যাকটিক্যাল হয়ে দেখিনি যে আমাদের এটা কীরকম কাজ করতেছে, অর্থাৎ আমাদের ইলস স্টেটমেন্টটা কীরকম কাজ করতেছে। আমার এই প্রোগ্রামটা কোড করলে বুঝতে পারবো আসলে ইলস স্টেটমেন্টের কাজটা মূল তো কি। শুরুতেই আমরা ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিই। নিলাম আমি নাম্বার নামে ভেরিয়েবলটি। নাম্বারের মাঝে ভেরিয়েবলের মাঝে আমি একটা ভ্যালু অ্যাসাইন করে দিই। আমি ভ্যালু অ্যাসাইন করে দিলাম 20 মনে করুন। আমি বুলিয়ান এক্সপ্রেশনের মধ্যে আমি একটা কন্ডিশন আমি এখানে একটা করে দেবো। আমি এখানে কন্ডিশন দিলাম যে নাম্বার লেস দেন, ধরুন আমি এখানে দিলাম 30, নাম্বার লেস দেন 30। আমি প্রিন্ট করবো সিস্টেম ডট আউট প্রিন্ট লাইন কন্ডিশন। আমি নাম্বার is less than 30. তো আমি দ্বিতীয় লাইনে দিচ্ছি system dot out
প্রিন্ট লাইন number is greater than or equal $30 তাহলে কি আমি এখানে একটা কোডিং করলাম তো আমি যে কোডিংটা করলাম কোডিংটা করার পরে কি আমরা দেখি এখন চলুন এই কোডিংটা আমরা রান করে দেখি আসলে আমাদের প্রোগ্রামটা কি ফলাফল দিচ্ছে এখানে অবশ্য আমার কিছু বানানো ভুল আছে দেখাচ্ছে এখানে নাম্বার বানানোটা হয়নি নাম্বার সিস্টেম এখানে বানানো ভুল হচ্ছে একটু হ্যাঁ জাভা প্রোগ্রামে অর্থাৎ আমার প্রোগ্রামিং কোডিং করার সময় আপনারা যদি কোনো ভুল করেন তাহলে অবশ্যই অটোমেটিকলি কি আপনার ভুলটা ধরিয়ে দিবে এটা একটা সুবিধা আছে চলুন আমরা এখন এই প্রোগ্রামটা রান করে দেখি নিই যে আসলে আমার ফলাফল কি আসতেছে আমাদের এখানে ফলাফলটা দেখাচ্ছে যে নাম্বার ইজ লেস দেন 30 তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে যে আমাদের কন্ডিশন কি আছে এখানে নাম্বার লেস দেন 30 অর্থাৎ আমি যে এখানে ভেরিয়েবলটা নিয়েছি নাম্বার নামে এবং তার ভ্যালু হচ্ছে 20 তার কন্ডিশন বলা হয়েছে যে নাম্বার লেস দেন 30 তাহলে কি 30 এর চেয়ে ছোট কি আমাদের এই মানটা নাম্বারের মানটা যদি সত্য হয় তাহলে আমাদের ইফ কন্ডিশনের ভিতরে আমাদের এই কাজটা শেষ হয়ে যাবে তাহলে প্রথমে আমার কন্ডিশনটা এখানে দেওয়া আছে যেহেতু নাম্বার লেস দেন 30 তাহলে 30 এর চেয়ে ছোট যে মানটা যদি হয় তাহলে এখানে আমাদের ট্রু হবে ট্রু এখানে যেহেতু আমাদের মানে ট্রু সেজন্য কি এখানে লেখা আছে নাম্বার ইজ লেস দেন 30 তার 30 এর চেয়ে মানটা আমাদের যে ভ্যালুটা নিয়েছি তা কি ছোট হ্যাঁ যদি মিথ্যা হয় তাহলে অবশ্যই আমাদের এই দ্বিতীয় যে এটা আছে এই দ্বিতীয় লাইনে আমরা প্রবেশ করতে তার নাম্বার ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 30 আমরা আমাদের কি ফলাফল প্রকাশ করতেছে নাম্বার ইজ লেস দেন 30 তাহলে আমাদের এটা সত্য সেজন্য কি আমাদের এই লাইনে ফলাফলটা কি হয়েছে আমাদের প্রিন্ট করেছে তাহলে আমাদের কি দ্বিতীয় লাইনটি কোনো কাজই করেনি হ্যাঁ আমরা যদি এটা যে এটা যদি দেই কি তবুও কি আমাদের যে ফলাফলটা প্রকাশ করবে দেখুন এখানে আমরা রান করতেছি প্রোগ্রামটা তাই না তাহলে কি আমাদের দ্বিতীয় যে লাইনটা আমি এখানে যে কাজ করি দ্বিতীয় লাইনে আমাদের কোনো কাজই করিনি আমাদের প্রথম লাইনেই আমাদের ফলাফলটা প্রকাশ করেছে আমরা একটু প্রোগ্রামটা আর একটু করে দিই হ্যাঁ আমি যদি এখন যদি এখানে নাম্বার যে ভ্যালুটা আমি যে 35 যদি দেই সাপোজ 35 দিলাম চলো আমরা এখন প্রোগ্রামটা রান করে দেখি আমাদের ফলাফল কি আসতেছে আমি প্রথমে আমার নাম্বার ভ্যালু নিয়েছি আমি 35 আর প্রথম কন্ডিশন দেওয়া আছে যে নাম্বার লেস দেন 30 নাম্বারের অর্থাৎ যে ভ্যালুটা তার 30 চেয়ে ছোট হলে কি আমাদের কিন্তু এখানে প্রিন্ট করবে দেখা যাচ্ছে কি আমাদের নাম্বারের যে ভ্যালুটা কত 35 তা কি এটা আমাদের কিন্তু কি মিথ্যা সেহেতু কি আমাদের এখানে কিন্তু ফলাফলটা প্রকাশ করেছে দ্বিতীয় লাইনে অর্থাৎ নাম্বার ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 30 তাহলে কি 30 চেয়ে কি নাম্বারের যে মানটা বড় সেজন্য কি দেখা যাচ্ছে এখানে যে নাম্বার ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 30 এভাবে কি আমরা ইফ সিফ স্টেটমেন্টের কাজ করে থাকি আমি সাধারণত আমার যে ভিডিও ক্লাসগুলোতে আমি সাধারণত বেসিক যে নলেজগুলো আপনাদের আমি স্ট্রাকচারগুলো আলোচনা করতেছি আমরা আস্তে আস্তে আমরা কি করব আমরা যখন আস্তে আস্তে আমরা ইন্টারমিডিয়েট অর্থাৎ আমরা অ্যাডভান্স লেভেলে যাব আমার ভিডিও ক্লাসগুলো আপনারা যদি প্রথম থেকে সুন্দরভাবে দেখে থাকেন তাহলে অবশ্যই উপকৃত হবেন
আর আমি নেক্সট ক্লাসে আলোচনা করব সাধারণত আমি গ্রেডিং ক্যালকুলেটর কীভাবে তৈরি করতে হয়। আমি এটা নিয়ে আসলে একটা ছোটোখাটো প্রজেক্ট নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আর আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন। আজকে এই পর্যন্ত রইল, ভালো থাকবেন। ওকে, বাই।